এক বিশাল প্রাসাদ, যার অন্ধকার কক্ষে বন্দী শত শত তরুণী। আর সেই প্রাসাদের রানী প্রতিদিন স্নান করেন মানুষের রক্তে। না, এটা কোনো হরর সিনেমা নয়, এটা ইতিহাস। আজ আমরা বলবো এক রানীর গল্প, যিনি ছিলেন রক্তপিপাসু, কালো জাদুকরী আর একজন সিরিয়াল কিলার, এলিজাবেথ বাথরি। আজকের এই ভিডিওতে জানবো এমন এক নারীর সম্পর্কে যিনি ইতিহাসের পাতায় ব্লাড কাউন্টেস নামে পরিচিত। তিনি ছিলেন হাঙ্গেরির এক সম্ভ্রান্ত রমণী, দেখতে অসাধারণ সুন্দরী, কিন্তু তার অন্তরে ছিল এক ভয়ানক অন্ধকার। তার জীবন, তার পাপ, তার কালো জাদু, তার প্রাসাদের দেওয়ালে লেখা মৃত্যুর আর্তনাদ, সবকিছু আজ আমরা উন্মোচন করব আপনাদের সামনে। চলুন আলো নিভিয়ে একবার ফিরে যাই 1500 শতকে, সেই সময় যখন ইতিহাসের সবচেয়ে নৃশংস কাহিনী লেখা হয়েছিল। 1560 সালের 7ই আগস্ট হাঙ্গেরির এক ধনাঢ্য পরিবারে জন্মগ্রহণ করেন এলিজাবেথ। তার পরিবার ছিল রাজনীতিক, সেনানায়ক ও ধর্মীয় নেতাদের সমন্বয়ে গঠিত এক অভিজাত ব্লাড লাইনের অংশ ছিলেন তিনি। তবে ছোটবেলাতেই তার মধ্যে দেখা গিয়েছিল অদ্ভুত আচরণ। তার পরিবারের মধ্যে কালো জাদুর চর্চা, শয়তানবাদ এবং বীভৎস শাস্তির পদ্ধতির চর্চা ছিল গোপনে। বলা হয়, ছোটবেলায় এলিজাবেথ একটি নিরীহ দাসীর ওপর ভয়ানক শাস্তি প্রয়োগ হতে দেখে আনন্দ পেয়েছিলেন। কৈশোরে এলিজাবেথ এপিলেপটিক বা মৃগীরোগে ভুগতেন এবং সেই সময় প্রচলিত ছিল রোগ সারাতে মানুষের রক্ত খাওয়াতে হবে। এর ফলেই সে প্রথমবারের মতো মানুষের রক্তের স্বাদ পায়। তার পরিবারে এক জাদুকরী মহিলা ছিল, আনা ডার্ডুলিয়া। মনে করা হয় এলিজাবেথ তার কাছ থেকেই শিখেছিলেন কালো জাদু, অভিশাপ এবং জাদুবিদ্যার নৃশংস সব পদ্ধতি। এখান থেকে শুরু হয় এলিজাবেথের নরকীয় পরিণতি। 15 বছর বয়সে তার বিয়ে হয় এক সেনানায়ক ফেরেঙ্ক নাডাসডির সাথে। স্বামীর অনুপস্থিতিতে পুরো প্রাসাদ চালাতেন এলিজাবেথ। প্রথমে কিছু দাসী নিরুদ্দেশ হয়ে যেত, কেউ কিছুই বুঝত না। একদিন এক তরুণী চুল আঁচড়াতে গিয়ে কিছু ভুল করায় এলিজাবেথ তাকে চড় মারেন এবং তার রক্ত পড়ে তার হাতে। এরপর এলিজাবেথ আয়নার সামনে দাঁড়িয়ে আবিষ্কার করেন তার চামড়া আরও উজ্জ্বল লাগছে। এখান থেকেই জন্ম নেয় তার অন্ধবিশ্বাস, যুবতীদের রক্তে তিনি চিরযৌবনা হয়ে থাকতে পারবেন। এরপর শুরু হয় একের পর এক রক্ত স্নান। তার নিজস্ব ক্যাসেল ছিল, যার নাম চেস্টে ক্যাসেল, তার ব্যক্তিগত নরক। এই প্রাসাদে ছিল গোপন অন্ধকার কক্ষ, যন্ত্রণা দেওয়ার সরঞ্জাম, লোহার কুমারী, কাঁটাযুক্ত খাঁচা, নখ ছিঁড়ে দেওয়ার যন্ত্র। আনা ডার্ডুলিয়া ও আর কয়েকজন দাসীর সাহায্যে এলিজাবেথ যুবতী মেয়েদের প্রলোভনে ফেলে প্রাসাদে নিয়ে আসতেন এবং তাদেরকে নৃশংসভাবে হত্যা করতেন। রক্ত সংগ্রহ করে রক্ত স্নান করতেন। কেউ কেউ বলে তিনি প্রায় 650টি মেয়েকে হত্যা করেছিলেন, যদিও এই সংখ্যা নিয়ে মতভেদ রয়েছে। তবে 300-র ওপর ঘটনা তথ্যভিত্তিকভাবে প্রমাণিত হয়েছে। বলা হয় এলিজাবেথ রাতে আয়নার সামনে দাঁড়িয়ে উচ্চারণ করতেন অদ্ভুত মন্ত্র। প্রাসাদে মাঝে মাঝে অদ্ভুত আলো দেখা যেত, শোনা যেত মেয়েদের আর্তচিৎকার। তার এক কামরায় একটি কালো রঙের পেন্টাগ্রাম আঁকা ছিল, যেখানে বসে তিনি বলি দিতেন। তার কাছাকাছি থাকা লোকেরা বলতেন এলিজাবেথ মাঝে মাঝে খালি চোখে কিছু একটা দেখতেন এবং কথা বলতেন, যেন কোনো অদৃশ্য শক্তি তাকে নিয়ন্ত্রণ করছে। খুব শীঘ্রই এলাকার লোকজন বুঝতে পারে কিছু একটা ভয়ঙ্কর চলছে। যখন ধনী পরিবারগুলোর মেয়েরা উধাও হতে লাগলো, তখন তদন্তের আদেশ আসে। একদিন রাতের অন্ধকারে হাঙ্গেরির সেনাবাহিনী এলিজাবেথের প্রাসাদ ঘিরে ফেলে। প্রাসাদের ভিতর যা পাওয়া যায় তা দেখে সবাই স্তম্ভিত। রক্তাক্ত মৃতদেহ, অর্ধমৃত মেয়েরা, যন্ত্রণার যন্ত্রপাতি, রক্তের গন্ধ আর দেওয়ালে আঁকা রহস্যময় চিত্র। বিচারে এলিজাবেথের সহকারী 3 জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়, কিন্তু এলিজাবেথ ছিলেন সম্ভ্রান্ত রক্তের উত্তরসূরি। তাকে মৃত্যুদণ্ড না দিয়ে তার নিজের প্রাসাদের একটি ঘরে বন্দী করা হয়। মাত্র একটি ছোট জানালা ছিল খাবার দেওয়ার জন্য। 3 বছর পর সেই ঘর থেকে একদিন আর কোনো শব্দ এলো না। 1614 সালের 21শে আগস্ট এলিজাবেথ মারা যান। তার মৃত্যুর পরেও চেস্টে ক্যাসেলে বহু অলৌকিক ঘটনা ঘটে। পর্যটকেরা বলেন রাতে তারা আর্তনাদ শুনেছেন। কেউ বলেন প্রাসাদের এক জানলায় একজন মহিলার রক্তাক্ত ছায়া দেখেছেন। ইতিহাসের এই রোমহর্ষক কাহিনী যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করুন
কমেন্টে জানান আপনার মতামত। এমন আরও অজানা কাহিনী নিয়ে ফিরে আসছি, তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন।